নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকের ব্লগটা না ভোর থেকে শুরু করছি। এখন বাজে সকাল 5টা। তো আমি মা দুজনে উঠে পড়ছি। মা আরও আগে উঠেছে, উঠে স্নান টান সব সেরে নিয়েছে, এখন ঠাকুর ঘরে। আর আমি বলেছিলাম আমাকেও ডেকে দিতে। তো আমি যদিও অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম বাজছিল, আমি উঠতেই যাচ্ছিলাম, তো দেখে মা ফোন করেছে। তো মা আমাকে ডেকে দিল। আমি এখন যাব রান্নাঘরে। আর আজকে এত তাড়াতাড়ি কেন উঠেছি সবটা আপনাদের সাথে বলবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো মা এখন যাবে ফুল তুলতে, বাইরে যাবে। আমি এরকম সময় তুলছি, উঠে রোজ 6টার আগে আমি প্রদীপ আর ধূপ জ্বালি। গোপালকে তুলি না, কিন্তু প্রদীপ আর ধূপ প্রতিদিন আমি 6টার আগে জ্বেলে দিই, প্রতিটা দিন দিয়ে তারপর যা যা কাজ করার তারপরে করি। এখন ঘরটা ঝাড় দিয়ে আগে আমি গাটা ধুয়ে কিছু নিই কিংবা চান করে নিয়ে আগে প্রদীপ আর প্রদীপটা জ্বেলে দিই ঠাকুরের কাছে। এই যে এই হলো আজকের ওয়েদার, বাইরেটা খুব সুন্দর। কত পাখি, নানা রকম পাখি উড়ে উড়ে আসছে। তো আমি এখন যাচ্ছি রান্নাঘরে, আর মা মায়ের কাজ করুক। তো এই যে স্নান টান করে ড্রেসটা পরে নিয়েছে, এখনও রেডি টেডি হয়নি। আর ওদিকে আমার রান্না প্রায় হওয়ার মধ্যে। রান্না তো তেমন কিছু না, ডাল, আলু সিদ্ধ আর মাছের ঝাল, এই হলো আজকে রান্না। ভাজাভুজি আর কিছু বললাম না মা, ভাজা। তো এদিকে রেডি হোক, আমি আবার যাই রান্নাঘরে। আমি ভাবছি আমাকে এতক্ষণ টাইম কি করে দিল পুচকু। আমি যখন ঘুম থেকে উঠে আসি তখন তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি হলাম উঠে চলে আসবে এখনই, আবার ঘুমিয়ে পড়েছে। কত বোঝা যায় না রাই, আমি যে কথাটা বললাম না, দেখি সবাই রেডি, বাইরে এসে দাঁড়িয়ে আছে। এই যে কাকিও এসছে, আর এদিকে আমার মামাম ঘুম থেকে উঠে পড়েছে, ওর দিদি এখনো ঘুমাচ্ছে। তো সব কিছু রেডি, এখন বেরোবে। মা বাবা দীপা তো বেরিয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল চলে গেছে। ও এখন যাচ্ছে একটু কৃষ্ণনগর দরকারে। তো সোনুর পাপা গেল কৃষ্ণনগর, আর মা বাবা দীপা তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তো এতক্ষণে পৌঁছায়নি, তো পৌঁছে যাবে। এখন বাড়িতে আমি, সোনু আর রায়, 3জন। বাড়ি আর কেউ নেই। তো এখন আমি আমার কাজ করি। এই যে সেই সকালে আপনাদের সাথে কথা বলেছি, আর এই এখন রাত 10টা বাজে। এখন রায়কে খাওয়ালাম, খাইয়ে এই যে ঘুম পাড়াবো। আর পুতুল নিয়ে একটু খেলা করে নিচ্ছে। আর সারাটা দিন না আজকে বাড়িতে কেউই ছিল না, বাবা মা চলে গেছে দীপাকে নিয়ে, সোনুর পাপা চলে গিয়েছিল কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকে বাড়িতে ফিরে স্নান করে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে দোকানে, এখনও বাড়িতে ফেরেনি। তো ওর আসতে একটু লেটই হয়। আর 2 মেয়েকে নিয়ে সেইভাবে আর ভিডিও করা হয়নি। তো সারাটা দিন 2 মেয়েকে নিয়েই আমার কেটে গেছে। ওদের স্নান করানো, ওদের খাওয়ানো, ওদের সব কিছু করতে করতে, বাড়ির কাজ কাচাকুচি সব কিছু করতে করতে আমার আর সময় হয়ে ওঠেনি। তো আজকে বিকালবেলা খবর পেলাম, মানে আমরা তো মায়েরা তো গেছে সেই সকালে,
আর আমাকে খবর দিল, মানে আমরা খবর পেলাম বিকালবেলা। তো দীপার ডেলিভারি হয়ে গেছে, বেবি মা দুজনেই ভালো আছে। তো রাতের খাবার দাবার তো হয়ে গেছে, বাবা ওদিক থেকে রওনা দিয়েছে, এখন বাড়ি ফিরবে, মা থেকে গেল। আর রাতে খাবার দাবার আজকে করলাম রুটি তরকারি, মিষ্টি আছে। তো খাওয়া দাওয়া করে আবার পরে আমি খাওয়া দাওয়াটা পরেই করব, বাবা আসলে তারপর করব। আমি গেলে বেশি ভালো হতো, আমিও থাকতাম, ওই দীপকের বাচ্চাটাকে দেখতে পাচ্তাম, আমি নাম দিয়ে আসতাম। লে বাবা, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং